আমার কেউ নাই। আমার পেটে টিউমার হয়েছে, অ্যাপেন্ডিসাইট হয়েছে, এইটির জন্যই তো আমি বাচ্চা নিতে পারি না। আমার পরিবারে একটা মেয়ে আর একটা ছেলে মারা গেছে। আমাকে নিয়েই থাকে, আমি তো রাস্তায় থাকি না, আমি তো বাসা খুঁজতে যাই, ছাত্র যায়, কিন্তু ওখানে জেলখানা দেখে আসি, ওখান থেকেই তো আইসা বলি বুড়িরা, আমি তো বাসাও চিনতে পারি না, বলতে পারি না আসি মনে এই সাহায্য উঠেতিস না আরো কম। এটার জন্যই তো আমি টিউমারও ফেলতে পারি না, অ্যাপেন্ডিসাইটটাও ফেলতে পারি না। ঢাকা মেডিকেল যেহেতু একবার দেখায় আসছি, টিভিতে দেখায় আমার টিউমার, ওটা দেখানোর পর আবার আসছি, এখন অবস্থা ভালোই। আমার ব্যথা উঠলে, টিউমারের ব্যথা উঠলে আমি ওষুধ খাই, ওষুধ খেলে আমার টিউমারটা ভালো থাকে, আমার ব্যথা আর করে না। আব্বা মা হলেই তো মারা যায়, আমার মা মারা গেছে ক্যান্সার হয়ে, আর বাবা তো মারা গেছে ডায়াবেটিস হয়ে। আগে মাদ্রাসায় পড়তো, এখন পরে স্কুলে ভর্তি করায় দিছে আমার ভাইয়েরা। ওই মামারা থাকে, ওই মামারা দেখে রাখ, বলে তুই ভালো থাকবি, দুঃখ কষ্ট করিস না, এগুলোই বলি। আপনার কাছে কি এরকম ভালো লাগে যে আপনি বসে রইছেন, একটু কষ্ট লাগে না? একটু না, আমার কষ্ট লাগলে কি হইব, কিন্তু আমার তো কেউই নাই, আমার এমনি থাকলেও কেউ নেই। আগে খালা ছিল, ওই খালা তো মারাও যায় না, ওই খালাই তো আমারে মারলে ধরে, আবার আমি ওই বাসা থেকে বের হয়েও যাই। আমরাই ওই গাড়ি বিক্রি করে কিনছি, আমার কেউ নাই। যে এই জায়গায় থাকতো উনি, তাহলে এই জায়গায় শুয়ে থাকতো, যে আমার দোকান আছে, আইতাম যাইতাম, একটা লোক আছে, ওই লোকে দেখতাম ওনার দেখাশোনা করতো, ওনার বউ আছে, ওনার বউ তকতির করে, এলাকা যেমন ওনার এই থেকে সিরিয়াল। আমার পরিবারে ওর একাই পাইছি আমি এই জায়গায়, ও একা থাকে, আর কোনো স্বামী আসলে স্বামী ফালাই দিয়ে গেছে গা, ও একাই থাকে। দেখাশোনাই যে উনি, ওনার বউ আছে, উনি একটু দেখাশোনা করে, একটু খাওয়ান দেওয়া যায়। উনি ওনার কিছু ওনার ভাই ডাকছে, উনি এই যে খাওয়ান কিনে দিয়ে যেতেছে। এই থেকে আমি পরিচয়, যে আমার দোকান আছে এই জায়গায়, আর দেখাশোনা করে মাঝে মাঝে টিউমার যে চিক করে দেয়, মানুষের কিছু দেয়, টাকা লাগবে অনেক অপারেশন করতে, টাকা কইতে, এই যেমন এই সমস্যা, এই থেকে আমি চিনি। 4 বছর রাস্তায় মায়া লাগছে, অসহায় মানুষ কেউই নাই দেখাশোনা, এই জন্য আমি দেখাশোনা করতেছি। আমি তো কোনো কাজ করি না, আগে করতাম, এখন করি না, আগে আসছিল গেছে, ওনাকে আমি দেখি, ওনার কেউই নাই, চিকিৎসা করবো যে আল্লাহ দিলে কিছু টাকা পয়সা গুছাই নিয়ে করবো, এখনো টাকা জোগাড় হয় নাই, এমনি কেউ চিনি না, কেউ কাছে যাইতেও পারি না, সমস্যা আছে। লাকি ফোন ছিল, মোবাইল চুরি করে আছে, আমরা এই জায়গায় পাবেন সবসময়, আমরা এই জায়গায় থাকি। 32 নাম্বার।